হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা অনেকে ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ এদিকে যে জঙ্গলটা ছিল, এদিকে প্রচণ্ড জঙ্গল ছিল, কিন্তু কিছুদিন আগে এই জঙ্গলটা সম্পূর্ণটা পরিষ্কার করা হয়েছে। ওই জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে, এদিকে নতুন করে গাছ লাগানো হবে। তার জন্য জঙ্গলটা এদিকে যে জায়গাটা ফাঁকা জায়গাটা সম্পূর্ণ ফাঁকা করা হয়েছিল, পরিষ্কার করে দিচ্ছি, সাফা করছি। এটাতে নতুন করে আবার চারা রোপণ করবো আর কি। আর আমার যে এই যে পোলট্রি ফার্মটায় কালকে পরশুদিনকে বাচ্চা ঢুকবে, আর ওই দিকের যে পোলট্রি ফার্মটা আছে ওইটা তো পরশুদিনকে বাচ্চা ঢুকবে। দুটো পোলট্রি ফার্মে আমি একই দিনই বাচ্চা নেই, মানে আগে পিছিয়ে করে নিলে আমার অসুবিধা হয় কাজ করতে, তার জন্য দুইটাতে আমি একই দিনই বাচ্চা নেই। এদিকে আমি একটা গাছের সারি দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সবগুলো কাঁঠাল গাছ লাগাই দিয়েছি। কাঁঠাল গাছ লাগানোর কারণটা হলো যে গাছগুলা মোটামুটি বড় হলে আমার পোলট্রি ফার্মের যে ছায়ার যে দরকারটা, ওই ছায়াটা পাবে পর্যাপ্ত পরিমাণে, ওই ছায়াটাও পাবে, তার মধ্যে আমার ফলও হবে। কাঁচা ফলটা বিক্রি করা যায়, পোলট্রি হিসেবে কাঁঠাল কাঁচা সবজি হিসেবে যেটা বিক্রি করে সেটা বিক্রি করা যায়। তার জন্য আমি কাঁঠাল গাছই লাগাইছি। অন্য গাছ লাগালে দ্রুত বড় হয়, অনেক বড় হয়, পরে ঝড় তুফানের দিনে না একটু ভয় করে আর কি। তার জন্য কাঁঠালের চারা লাগাইছি। গাছগুলো ছোটো রাখবো, ছায়াও পাবে পর্যাপ্ত পরিমাণে, আর তোমার ফলগুলো বিক্রি করা যাবে আর কি। এদিক দিয়ে 10টা গাছ লাগাইছি, দেখতে পাচ্ছ। এদিকে 10টা গাছ আছে, এদিকে আছে 4টা, এদিকে 4টা, এদিকে 6টা, 10টা টোটালে মিলে 10টা গাছ লাগাইছি আর কি। আর এই যে পিছনে যে পোলট্রি ফার্মটা, এটা যে প্রচণ্ড পরিমাণে রৌদ্র পড়ার কারণে আমি কী করছি, এবার রৌদ্র পড়ার কারণে আমি ওই জায়গায় ওই যে এদিকে আমি একটা চাল কুমড়ার চারা লাগা দিচ্ছি। চাল কুমড়ার চারাটা আমি টিনের চালে উঠে দিচ্ছি, দেখতে পাচ্ছ। উপরে উঠছে, টিনের চালে উঠছে। টিনের চালে ওঠার পর এই জায়গার থেকে মানে ফলও পাচ্ছি কিছু, ওই জায়গার থেকে কিছু ফল অলরেডি হয়ে আছে, দেখতে পাচ্ছ। ফল অলরেডি হয়ে আছে, ওই জায়গায় ফলও হচ্ছে। তার মধ্যেও আমার ঘরের টিনটা যে আছে, টিনটা ছাওয়া থাকে, ঠান্ডা থাকে টিনটা, তাহলে আমার মুরগিগুলোতে এত প্রেশার পড়ে না আর কি। তোমাকে আমি একটা জিনিস দেখাই, দেখো। এই যেটা আমার পোলট্রি ফার্ম, ধানের তোষগুলো আমি আনছি। এই যে ধানের তোষগুলো এই জায়গায় আছে, দেখো। ধানের তোষগুলো আমি এনে রাখছি, সমস্ত ধানের তোষ এই জায়গায় 350 কেজি ধানের তোষ আনা আছে। 350 কেজি ওই ঘরেও আছে, আর 4 বস্তা। 350 কেজি ধানের তোষ দিয়ে মোটামুটি আমার মুরগিগুলোকে প্রথমে ছাড়বো। ছাড়ার পর মোটামুটি ওই 350 কেজি ধানের তোষ দিয়ে মোটামুটি আমার 7 দিন পর্যন্ত মুরগিগুলোকে ধানের তোষে রাখবো। তারপরে আমি কাঠের গুঁড়া ব্যবহার করব। কাঠের গুঁড়া প্রথমে ব্যবহার করি না আমি, অনেকেই করে, আমি করি না আর কি। আমি করি না যে কাঠের গুঁড়া যদি খায় মুরগিগুলো, তাহলে নিউমোনিয়া যে প্রবলেমটা আছে ওইটা আসে মুরগির খাচ্ছে, তার জন্য আমি ওইটা করি না আর কি। আর মুরগি যখন ঢুকে তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিব কীভাবে মুরগি চাষ করলে কীভাবে আর কি ভালো হয় আর কি, এটা বুঝিয়ে দেবো। এদিকে আমি আরও কাটলা চারা লাগাইছি, দেখতে পাচ্ছ এদিকে। আর রাস্তাটায় প্রচণ্ড জঙ্গল, এদিকে সময় গাড়ি ঢুকে। বাবাকে বলছি যে ঘাস মারা ওষুধ দিয়ে দিতে, দেয় নাই। এদিকে যেহেতু কত জঙ্গল হয়েছে, এটাতে আমি ঘাস মারা ওষুধ দিয়ে দেবো আর কি। এটাতে ঘাস মারা ওষুধ দিয়ে দিব, তাহলে রাস্তাটা আমার পরিষ্কার হবে। যে এটা আমার বাড়ির রাস্তা, দেখতে পাচ্ছ। এটা এটা আমার বাড়ির রাস্তা। আগে রাস্তাটা চিকন ছিল, পোলট্রি ফার্ম দেওয়ার পর আমি রাস্তাটাকে বড় করছি আর কি। আগে রাস্তাটা একটা আইলের মতো ছিল, আইলের মোটাটা আইল যেরকম চিকন থাকে এরকম চিকন ছিল। আমার বাড়ির জন্য একটা রাস্তা ছিল আর কি, সাইকেল নিয়ে যাতায়াত করতো। তখন এই রাস্তাটা চিকন ছিল। তখন আমি মোটামুটি আজ থেকে মোটামুটি 6 বছর হয়ে গেলো আমি পোলট্রি ফার্ম দিয়েছি। 6 বছর হওয়ার পরে আমি যখন প্রথমেই ফার্স্ট আর কি রাস্তা বানিয়ে তারপরে পোলট্রি ফার্মে মাটি কাটা হইলো, পরে পোলট্রি ফার্ম আমি দিছি আর কি। দেখো গ্রামের বাড়ি থাকলে বন্ধু কত সুবিধা। এদিকে দেখছো কত পাশের শাক আছে, দেখে এদিকে শাকগুলো কিন্তু সে সুন্দর হয়েছে, ঠিক না? হ্যাঁ শাকগুলা, হ্যাঁ খালি নিও না। না তোমরা বাড়িতে তো আমরা আনছি না, আমরা অ্যাকচুয়ালি তোমাদের কাছে ঋণ নিয়ে আছে বহুত দিক দিয়ে। দরকার পরে তোমরা নিও। কাকিরা রেখো নিত, চাল কুমড়া নিও খাওয়ার লেগে। তোমরা বাড়িতে তো আমি একদিন আইনে খাইছি। এই যে এখন গে তো মা লাগাইছি এক জায়গার মধ্যে সবগুলো চারা, পরে আমি জায়গা লাগাইছি, ওদিকে লাগাইছি। এই থেকে উড়ে নিয়ে না জায়গায় চারাগুলো লাগাইছি। হ্যাঁ বেসলে বিক্রি করলে করা যাবো তো, অনেক আছে তো। দেখাই বলতে কি একটা ভিডিও বানাইতেছি, ব্লগ ভিডিও বানাইতেছি। ক্যামেরা আছে পিছন দিয়ে, ক্যামেরা হইতেছে, আমার ক্যামেরাটা হইতেছে না। হ্যাঁ তো বৌদিরও দেখা দেই। এটা আমার একটা বৌদি, বুঝছো? আরে না নাকি এই যে বৌদি ফুল উড়াইতে এলো সকাল সকাল আমাদের বাড়িতে। ফুল নিল পূজার জন্য। আর ওইটা কি, এটা কি থানকুনি পাতা না? ওইটা খেলে সকালে পেট পরিষ্কার থাকে, তাই না? শাকগুলা দেখছো তো ভালো হয়েছে না? এই জায়গায় ওই যে ফার্মের পিছনে 2টা গাছ লাগাইছিলাম, ওই জায়গায় শাকগুলা আমি 2 দিন আগে আনছিলাম ওই জায়গা থেকে। ওই শাকগুলাও মনে করো খুব ভালো আর কি। ওই পিছনের শাকগুলাও মানে
পোলট্রি সার আছে না, পোলট্রি ফার্মের যে সারগুলো দিছি না, তো ভূত কি চেহারা কি আই তুলে দেব বিকেলবো বিক্রি করলে করা যাবে তো? আমরা বিকেলে তো বিক্রি করে মেলা আছে। কেমন দাম কেমন? এই 3টা 4টা মধ্যে দে 10 টাকা মনে হয়। বিক্রি করলে বেশি করা যাবে শাকগুলা। চাল ইসে তোমার মিষ্টি মিষ্টি কুমড়া আর কি, মিষ্টি কুমড়ার পাতাগুলো বিক্রি করলে করা যাবে। মানে মানে সেরকম চেহারা হয়েছে কিন্তু, হ্যাঁ বৌদি? আর হয়েছে কিন্তু অনেক হয়েছে এদিক দিয়া। বৌদি তোমাদের বাড়িতে কাঁঠাল নাই? তোমরা বাড়িতে কাঁঠাল নাই? কাঁঠাল কাঁঠাল তোমরা বাড়ির মধ্যে কাঁঠাল নাই? হ্যাঁ কাঁঠাল নিয়ে যাবো। এই যে কাঁচা 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 বাইরে নিয়ে যাবে, বাড়ি তাকলে খাইবা। কখন পাহে তখন পুরা দিয়ে ফালা দিই না, ফাইটে যায়, তখন আমি খাওয়া যায় সঙ্গে সঙ্গে। অ্যাকচুয়ালি বন্ধু কাঁঠাল আমার কিন্তু একটা প্রিয় ফল, বুঝছো? কাঁঠাল আমি ভালো পাই আগে, কাঁঠাল ভালো পাই, তার জন্য আমি কাঁঠাল গাছটা বেশি লাগাইছি। এদিকে দেখো, এদিকে 6টা গাছ আছে কাঁঠাল, এই যে গাছ আছে, ওদিকে গাছ আছে, এদিকে মনে করো 6টা গাছ আছে কাঁঠাল গাছ। তখন কাঁঠালটা আমি ভালোবাসি, কাঁঠালটা ভালোবাসি দেখি কাঁঠাল গাছটাই বেশি লাগাইছি। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে গাছ লাগানোর লোক আমি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তোমাদেরকে আমি বলি যে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ছোট ফ্যামিলি। আমার বাড়িতে আমি আছি, আমার বাবা আর মা, 3 জনের একটা ফ্যামিলি। আমাদের বাড়িতে ছোট থেকে আমার একটা ভাইগনা থাকে আর কি। চাই না আর কতদিন থাকে, ওদের সংসারের পরিস্থিতি আমার পরিস্থিতি থেকেও খুব খারাপ, যাই না কতদিন থাকে। এখন ও পড়াশোনা করতেছে। আমি ওকেও বলি যে মাঝে মাঝে তুই ব্লগ ভিডিও বানাবি, ওরেও একটা আমি ইউটিউব চ্যানেল খুলে দিছি, ওটাতে মাঝে মাঝে পোস্ট করবি আর কি। ও মাঝে মাঝে ওটাতে ও ভিডিও বানায় ও পোস্ট করে আর কি। যাই না ও সে কীরকম পারে, সেরকম পারে না। আর ও ভিডিওগুলো বানায় বেশিরভাগ হিন্দিতে, মানে বেঙ্গলির কোনো সিস্টেম নেই, হিন্দিতে ও ভিডিও বানায়। কিন্তু হিন্দিটা সেরকম ওর ক্লিয়ার আসে না, তাও ও হিন্দিতেই ভিডিও বানাবে আর কি। ও হিন্দিতেই ভিডিও বানায় আর কি। মাঝে মাঝে ভুলভাল গল্প বলার পরেও কিছু করার কিছু নাই, ওইভাবেই বানাবে আর কি। আস্তে আস্তে শিখবে, ও বাংলায় ভিডিও বানাবে না। কিন্তু আমি তো বাঙালি ভাই, আমার তো বাংলাতে ভিডিও বানাইতে হবে। হিন্দি এমন না যে আমি হিন্দি পারি না বা হিন্দি বুঝি না, এরকম কোনো ব্যাপার না। আমি হিন্দি পিওর হিন্দি বুঝি, পিওর হিন্দি পারি আর কি। কিন্তু আমি হিন্দি চালানো আছে, আমি ওইটাতে হিন্দি বানাই, এটাতে আমি আবার বেঙ্গলি চালানি, বেঙ্গলি পোস্ট করি। এই কাঁঠাল গাছটা তোমরা একটা বন্ধু দেখো, এই যে কাঁঠাল গাছটা সামনে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, এইটাতে দেখো প্রচণ্ড ফল হয়েছে, প্রচণ্ড। কিন্তু কাঁঠালটা ছোটো ছোটো, কাঁঠালটা ছোটো ছোটো, কিন্তু ফল কিন্তু প্রচণ্ড হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ফল কিন্তু প্রচণ্ড হয়েছে এই কাঁঠাল গাছটায়, মানে গোড়ার থেকে ফল। আর আমাদের পিছনে যে কাঁঠাল গাছটা আছে, ওই যে পিছনে যে কাঁঠাল গাছটা আছে, এটার মধ্যে ফল আছে, কিন্তু এটা ফলটা একটু বড় আছে। আবার ভিতরে ওই যে একটা বড় কাঁঠাল গাছ আছে ওইদিকে, ওইটার ফলটাগুলো বেশি মাঝারি সাইজ আর কি, এত বড় না। আবার এদিকে আর একটা কাঁঠাল গাছ, ওই যে ওইটার ভিতরে দেওয়া একটা কাঁঠাল গাছ আছে, ওইটাতেও মোটামুটি এটা সাইজেরই ফল হয় আর কি, মোটামুটি বেশি বড় না। আবার বাড়ির ওই পাশে যে গাছগুলো আছে, ওইদিকে আবার 3টা কাঁঠাল গাছ আছে, ওইগুলোতে ফলগুলা এগুলা বিশাল বড় বড় ফল হয়, মানে বিশাল এরিয়া নেওয়া হয়। অনেক কাঁঠাল বিক্রি করছি মানে কাঁচা থাকতেই, কিন্তু কাঁচা থাকতে বিক্রি করার পরে কিছু যেগুলা গাছের কাঁঠালগুলো আর কি বেশি টেস্ট পাই, আমি কি মজা পাই খাইতে, ওইগুলো আমি রাইখে দিছি। কিন্তু এই কাঁঠাল গাছটা রাখছি না, ওই যে এই কাঁঠাল গাছটাতে রাখছি, এটা রাইখে মনে হয় আমার ভুল হয়েছে আর কি। কারণ এই কাঁঠাল গাছটা আমি সেরকম টেস্ট পাই না, কিন্তু ওইটা এইবার আর হবে কী করে, সামনে বছর থেকে আর কি ওইটা আমি কাঁচাই বিক্রি করে দেবো আর কি। ওইটাই চিন্তা মানে নিলাম আর কি, ওইটা আমি কাঁচাই বিক্রি করবো। ওই কাঁঠাল আমি আর রাখবো না বাড়িতে, ওটা প্রতি বছর সবজি হিসেবে কাঁচা বিক্রি করে দেবো, বাড়ি থেকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আবার এদিকে কাঁঠাল গাছগুলো লাগানোর কারণটা হলো যে অনেকেই বলবে বা তোমরা অনেকেই ভাববা যে বাড়ির আশেপাশে সব কাঁঠালের চারা, তো কাঁঠালের চারা লাগানোর কারণটা হলো যে আমার যে বাবা বা আমি বা সবাই, অ্যাকচুয়ালি সবাই করলেই চলে। কারণ ঝড় যে আছে না, ঝড় তুফান জিনিসটা হলো একটা প্রাকৃতিক জিনিস, এটাকে সবাই কম বেশি সবাই ভয় পায়। কারণ আমি যদি এই জায়গায় অন্য গাছ লাগাই অনেক বড় হবে, গামারি হোক, শাল সেগুন হোক, মেহগনি চারা হোক, 10 টাকা হলে চারা পাওয়া যায়। কিন্তু ওইগুলো মেহগনি চারা লাগাইলে অনেক ভবিষ্যতে অনেক গাছ বড় হয়। আর বড় না হলে তো মূল্য নয় না, বড় হতে হবে। মেহগনি, তারপরে সেগুনের চারা, সেগুনের গাছ এদিকে ছিল আগে, কিন্তু পরে সবগুলো বিক্রি করছি। বিক্রি করার কারণে লেগে ঝরে না, মানে গাছ অনেক সময় উগড়ায় ফেলা দেয় গোড়া থেকে, অনেক সময় ভাঙে, এগুলা রিক্স আর কি। এটা ভয়ানক ঘটনা না। বাড়িতে যেহেতু আমরাও থাকি, আমার বাড়িটা এমনি ভাঙ্গা ছোড়া, তারপরে পাশে পোলট্রি ফার্ম আছে, তার জন্য কাঁঠালের চারা লাগাইছি। মোটামুটি এরকম করে গাছ বড় করবো, তারপরে মাথাটা কাটে দেবো। গাছগুলো মোটামুটি ছোট রাখবো, ছোট রাখার পর ফলও হবে আর কি, ফলও হবে, তার মধ্যে ইসে হবে, ফলগুলো কাঁচা বিক্রি করে দেবো, আর গাছটাও থাকবে আর কি। বুঝতে তো কাঠও হবে না, কাঠটা মনে করো বাড়ির কাঁঠাল গাছ কিন্তু অ্যাকচুয়ালি যখন গাছটা পুরোনো হয় তখন কিন্তু কাঁঠাল গাছ
সে কাঠ দিয়ে ফার্নিচার কিন্তু খুব ভালো হয়। তার জন্যই আমি কাঁঠালের চারাটা এইভাবে রাইখে দিছি আর কি, কাঁঠালের চারায় লাগাইছি আর কি। অন্য গাছ লাগালে বড় হয়, তার জন্য অন্য গাছ লাগাই নাই। তোমাদেরকে একটা জিনিস দেখায়, আবার বাড়িতে আমি মোটামুটি খাওয়াও চলে, মোটামুটি বিক্রিও চলে, সেই হিসেবে গ্রামের বাড়ি হিসাবে, সেই হিসাবে আমি এই জায়গায় একটা খেতে আমি দেখো, একটা খেতে আমি চাল কুমড়া চারা লাগানো হয়েছে। দেখো চাল কুমড়া আমার যে চাল কুমড়া এই জায়গায়, যে চাল কুমড়া চারা আমি এই জায়গায় লাগাইছি, ওটাতে আমার খাওয়াও চলতেছে, আমার বিক্রিও চলতেছে আর কি, কোনো সমস্যা নাই। আবার বাড়িতে পেঁপেও আছে। গ্রামের বাড়ি বললে কথা বন্ধু, এগুলো লাগাইতে হবে। আর পাখির বাড়ির সামনে যে জমিগুলো আছে ওগুলো বেগুন লাগানো হয়েছে, এখন চারা ছোট আছে। ওইটা আমারই জমি সামনেরটা, কিন্তু ওটা আমি করি নাই, এটা আমার জেঠু করছে, ওরা করছে আর কি বেগুনটা, ওটা আমরা করি নাই আর কি। ওদিকেও জমি আছে, আমার রাস্তার ওই পাশে আরও জমি আছে অল্প, কিন্তু ওই জমিটাতেও চাল কুমড়া করা হয়েছে, ওই জায়গায় 1 বিঘা, ওইটা আমার একটা বন্ধু করছে আর কি। ওই জমিটা অ্যাকচুয়ালি আমার জমি, মানে আমার নামে এই জমি, আমারই জমি, কিন্তু ওই জমিটা বন্ধক দেওয়া আছে, তার জন্যই ওর কাছেই আর কি আছে। সংসারের পরিস্থিতির কারণে অনেক সময় দিতে লাগে বন্ধু। সংসারের মূল দায়িত্ব আমার না, তার জন্যই তো সেরকমভাবে ভিডিও বানাইতে পারি না, কাজ করতে হয় বন্ধু। যাই হোক, আজকে ব্লগটা বেশি বড় করি না, আজকের ব্লগটা এই জায়গায় সমাপ্ত করি। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।